নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 14 জুন শনিবার, এখন বাজে সকাল 8:05। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। অন্যান্য শনিবারগুলোর তুলনায় আজকে সকালে আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তার পেছনে অবশ্য একটা কারণ আছে। কয়েক মাস আগে তুলতুলকে নিয়ে আমাদের বাড়ির কাছে একটা গানের স্কুল আছে, সেখানে গেছিলাম। তো ম্যাম সেই সময় কিছুদিনের জন্য বাইরে যাচ্ছিলেন, বলেছিলেন ফিরে এসে জানাবেন। তো মাঝখানে একবার ফোন করেছিলেন, কিন্তু তখন আমরা ও বাড়িতে ছিলাম। তো গতকালকে আবার উনি ফোন করেছিলেন। তো আজকে সকাল 10টা নাগাদ তুলতুলকে নিয়ে একবার দেখা করতে বলেছেন। আর সেই কারণেই আজকে সকালে আমার এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, কারণ 10টার আগে সকালে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে রেডি করে তারপর নিয়ে যেতে হবে। সকালে অধিকাংশ কাজকর্ম আমি সেরে নিয়েছি, এমনকি ধানিকেও স্নান ধান করিয়ে দিয়েছি। ধানি বসবে না বলে এরকমভাবে দাঁড়িয়ে আছে, মানে 5 মিনিটও বাধা থাকতে চায় না। বসে পড়ো। এখন যা বলবো কিচ্ছু শুনবে না, বসবেই না, কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। কেন আমি বেঁধে রেখেছি। আর এখন আমি যাব স্নানে। তুলতুল ঘুম থেকে ওঠার আগে আমি স্নান পুজোটা সেরে নেব। তখন আমি গেছিলাম স্নানে, স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা। এবার চাটা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। তখন পোহা আর চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠালাম। ঘুম থেকে ওঠানোর পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি নিজে ব্রেকফাস্ট করে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। মামা আয় তাড়াতাড়ি আয়। डबल डबल सा सा बोलो डबल डबल जोर से हमको सुनाई नहीं देता है, तुम जानती हो ना। করেছে ওখান থেকে করেছে, বলো সা বলো माथा करे ओ एक ही ना, एक हम लोग एखे बोशी रखी ना, अवन दिखा हम लोग इसको बैठा के रखते हैं ना। हाँ, उसको गाना सुनते हैं ये। হ্যাঁ করো মা, শোনো দেখ দেখ দাও বলটা আমাকে দাও আগে। এখানে এখন বাজে 12:05 আর আমরা এই 11:30 11:40 নাগাদ গানের স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনে হাত মুখ ধুয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে একটু বসেছিলাম। আর এদিকে এবার দুপুরে রান্নাটা বসাবো। তখন দুধটা জাল দিয়ে রেখে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে একটু নিরামিষ খিচুড়ি বানাবো। তো তার জন্য চাল, 2 রকম ডাল আর একটু আলু কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর তার সাথে কিছু ভাজাভুজি হবে। এখানে বেগুনটা ভেজে রেখেছি, আর এখানে পটল ভাজা হচ্ছে। পটল ভাজাটা হয়ে গেলে গোল গোল করে আলুগুলো ভাজবো। তুলতুলকে গ্লুকোজের জলটা খাইয়ে তেল মালিশ করে দেবো। এখন বাজে 1:40 আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না সেরে প্রতিদিনের মতন আজকেও গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার এক ফাঁকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর আজকে দুপুরে রান্না হয়েছে, এখানে আছে নিরামিষ খিচুড়ি,
আর তার সাথে আলু, পটল আর বেগুন ভাজা। এর সাথে একটু আচার নিয়ে নেব। মা এবার এই আচারটা বানিয়ে নিয়ে এসেছিলেন বাড়ি থেকে। আর এবার তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেব। ওরকম ভাবে বসলে দেখতে পাবি না টিভি ঠিক করে। এখন বাজে 3:05। আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে তুলতুলের বাবা আর ধানের খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর আজকে বেডে নিয়ে এসে শোয়ানোর 5-7 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর ধানিকে আজকে ব্রেড দই দিয়ে মেখে খেতে দিয়েছিলাম। আর এদিকে আমার এই সময়ের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি। আর এবার আমি আমার জন্য খাবারটা বেড়ে লাঞ্চটা করে নেব। গুড ইভিনিং। এখন বাজে 7:15। আর আজকে বিকেলে আমি আর তুলতুল দুজনেই 4:45-5টার মধ্যে ঘুম থেকে উঠে গেছিলাম। আর তারপর আমি বিকেলের আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। তুলতুল বন্ধুদের সাথে কিছুক্ষণ খেলাটেলা করলো। তারপর আমরা ওই 6:45 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিয়েছি। আর এখন এদিকে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি। আর তুলতুলের বাবার জন্য এদিকে চা করছি আর তার সাথে একটু টিফিন বানিয়ে দেব। মুড়ি বাদাম ভাজা করে দিচ্ছি। ইরেজারটা কোথায় রেখেছিস মা? আচ্ছা ঠিক আছে। হোমওয়ার্ক তো কমপ্লিট হয়ে গেছে। হোমওয়ার্ক লেখো, লিখে না। ইরেজারটা টেবিলের ওপর রাখ। लेख, मुखे बोल और हाथे लेख। छोटी सी इमली। हाँ हाँ छोटी उसे बॉल और लेख। छोटी उसे उल्लू, बड़ी उसे ऊन। मामा आदर करे दे तो आदर कर। देखो भय पेয়েছে। কি জানি কি খাবে, খাচ্ছে না কিছু। শান্তু আয় এদিকে আয়। এখন বাজে 10:15 আর এই 8টা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। ওর স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম। তারপর প্রতিদিনের মতন আজকে
কিছুক্ষণ আগে রাতে রান্নাটা বসিয়েছি প্রেশার কুকারে। ওদের 3 জনের জন্য ভাত হচ্ছে, আর প্রেশার কুকারের মধ্যে ওই কৌটো করে মুসুরি ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, আর তুলতুলের জন্য একটু কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে একটু আলু ভাজা করছি। আর আজকে আমাদের ঘরে একটা নতুন অতিথি এসেছে, সেই অতিথির সাথেই এতক্ষণ তুলতুলের বাবা ধানি খেলা করছিল। এদিকে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। আর আজকে রাতে রান্না হচ্ছে ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, আর তুলতুলের জন্য একটু কুমড়ো সেদ্ধ। আর ইঁদুর ধরার জন্য তুলতুলের বাবা আজকে সকালে ওই ইঁদুর ধরার কলটা এনেছে, তো তার জন্য একটা রুটি বানিয়ে রেখেছি। রাত্রেবেলা ওই কলের মধ্যে ওটা লাগিয়ে দেবে ঠিক করে, যদি 1-2 ইঁদুর যা ধরা পড়ে। চল ধানি খেয়ে নিবি। এখন বাজে 12:10, আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে আজকে অনেক দিন পর ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে আগে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি সময়ের মধ্যে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর আজকে তুলতুলকে বেডে নিয়ে এসে শোয়ানোর পর তুলতুল অনেকক্ষণ খেলা গল্প এইসব করতে করতে এই 10-15 মিনিট আগেই ঘুমালো। তবে আজকে আমি এখনো পর্যন্ত মশারিটা টাঙাইনি। গতকালকেই বলছিলাম না, এই 3-4 দিন ধরে খুব গরম পড়েছে, তাই ভাবলাম আজকে একটু দেরিতেই মশারিটা টাঙাবো, মানে একটু পরে টাঙাবো, কারণ একবার মশারি টাঙালে তো আর সহজে হাওয়া পাওয়া যাবে না। আর আজকে রাতে যখন রান্না করছিলাম তখন বলছিলাম না যে আমাদের ঘরে আজকে একটা নতুন অতিথি এসেছে। নতুন অতিথিটা হলো পায়রার ছোট একটা বাচ্চা। আমাদের রান্নাঘরের বাইরের দিকে যে সানসেট আছে সেই সানসেটে পায়রার বাসা আছে। এটা দীর্ঘদিন ধরে, প্রায় 3-4 বছর ধরেই আছে। তো তুলতুলের বাবা কিছুদিন আগে খুব সুন্দর করে একটা পিচবোর্ড দিয়ে বাসাটা তৈরি করে দিয়েছিলেন, যাতে ঝড় বৃষ্টিতে বাসাটা না ভেঙে যায়। তো ওখানে পায়রাগুলো থাকতো, অনেকগুলো পায়রা। তো আজকে বিকেলে যখন আমি তুলতুলকে নিয়ে বেরোচ্ছিলাম তখন দেখলাম নিচে ওই যেখানে জলের কলটা আছে সেই কলের একটা সাইডে এই বাচ্চাটা একদম গুটিসুটি মেরে পড়ে আছে, একদম চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তো দেখে মনে হলো যে ও খুব ভয় পেয়েছে। তারপর তুলতুলের বাবা ওকে কোলে তুললো, ঘরে নিয়ে আসলো। আমরা বাইরের দিকে দেখলাম, তো বাসাটার মধ্যে কোনো পায়রাকে দেখতে পেলাম না। তো তখন থেকে তুলতুলের বাবা ওই পায়রার বাচ্চাটাকে ঘরেই রেখেছে। কিছুই খাচ্ছিল না, মানে যে জায়গায় ওকে বসিয়ে রেখেছিল সারাক্ষণ চুপচাপ ওই জায়গাতেই ছিল, মানে এতটাই ভয় পেয়েছে, চুপচাপ একদম গুটিসুটি মেরে বসে আছে। তো রাত্রেবেলা আবার ওই ড্রপার করে ওকে একটু জল তারপর একটু দুধ খাওয়ালাম, তো দেখলাম খেলো। তো এখন তুলতুলের বাবার সাথে ওই ঘরেই আছে। তুলতুল আর ধানি দেখে তো কি খুশি, তবে ধানির তো বিশ্বাস নেই, ধানিকে একটুখানি দূরেই রাখা হচ্ছে। তবে তুলতুল খুব খুশি, ওর গায়ে হাত দিচ্ছে, আদর করছে। আর সকালবেলা তো ওই 10টার দিকে তুলতুলকে আজকে গানের স্কুলে নিয়ে গেছিলাম। ম্যাম এই কারণেই ফোন করেছিলেন যে তুলতুলের স্কুলের আর ওর ক্লাসেরই একটা বাচ্চা ওখানে গান শিখতে যাচ্ছে, তো ওকে দেখে যদি তুলতুল বসে, সেই জন্যই আমাদের ফোন করে ডেকেছিলেন। তো আজকে নিয়ে গেলাম। 1 ঘন্টার মতন তুলতুল ওখানে ছিল, 1 ঘন্টার একটু বেশিই ছিল। বন্ধুকে পেয়ে তো দেখলাম বসলো, কিন্তু আসলে তুলতুল খুব ছটপটে, তো এক জায়গায় তো স্থির হয়ে বসতে চায় না।
ওই কিছুক্ষণ বসলো, তারপর উঠে আবার একটু খেলা টেলা করে আবার বসছে। তো আজকে ছিল প্রথম দিন, তো ম্যাম বললেন 1-1.5 মাস দেখতে, মানে 1-1.5 মাস ওকে নিয়ে গিয়ে দেখতে। আরও 3-4টে বাচ্চা আসার কথা আছে ওরই বয়সী, তো দেখা যাক। ওই সপ্তাহে 1 দিন করে উনি শেখাবেন, এই শনিবার করে। তো দেখি 1-1.5 মাস নিয়ে গিয়ে যদি একটু বসে। তো যাই হোক, এবার মশারিটা টাঙাবো, টাঙিয়ে আমিও শোবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।